জেদ্দা সাগরের পার অলমোস্ট চলে এসেছি। উন্নত দেশ তো উন্নতি হয়, দেখেন এই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার। আমাদের বাংলাদেশ ঢাকা শহরে এরকম হবে? গাড়ি অলমোস্ট চলতেছে 80 স্পিডে, 80, 90, 100 স্পিডে চলতেছে। দেখেন গাড়ি কিন্তু একটা দুইটা না, সব গাড়ি একটার পিছিয়ে একটা চলতেছে, এত শৃঙ্খলাভাবে। আমাদের বাংলাদেশে তো যানজট লাগে থাকে, আর আমরা বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। হয়তো আমরা একটা কিছু জিনিস খাইলে এটা ডাস্টবিনে না ফেলাই, আমরা ফেলাই নিচে ফেলে। সাধারণ এবার দেশে গেছিলাম, শ্বাসটলে গেলাম, শ্বাসটলে যাই কিছু খাবো, শ্বাসটলে যে আত্রা দই আসে টিস্যু কই ফেলামু, শ্বাসটলের মা কর্তৃপক্ষ একটা বালতি রাখে না, এই যে এই টিস্যুটা বালতি পালানোর জন্য, শ্বাসটলে মালিকেরাই নিচে হালা। তাহলে উন্নত আর ওইব কোন দিক দিয়ে? আমি এটা দেখে অবাক। বাহিরে রাষ্ট্রের মধ্যে জায়গায় জায়গায় বালতি দিয়ে রাখছে, যে কোনো একটা জিনিস, অপচয় জিনিস, অপশিষ্ট জিনিসগুলো বালতিতে ফেলা, যেন রাস্তা ময়লা না করে। আর আমরা বাংলাদেশে সাধারণ চাট স্টলের দোকানের মধ্যে টিস্যু দিয়ে আত্রা পুচা মাটির ছেড়ে দেয়। কারণ চা স্টলে কর্তৃপক্ষ 50 টাকা দিয়ে একটা বালতি রাখে না, যে এই ময়লাগুলো যেন বালতিতে রাখা হয়। আর দেখেন যদি বাংলাদেশের কর্তৃপক্ষ, যে যদি চা স্টলে মালিক কর্মকর্তারা দেখেনি বাহিরে এই রাস্তাঘাটের মধ্যে একটা পেপসির ডাব্বা পাইবেন না একটা সিগারেটের গুয়া পাইবেন। এত সুন্দর এই জন্য এই দেশ সুন্দর, দেখতে সুন্দর, পরিবেশ সুন্দর, সব কিছুতে সুন্দর। এটাই বলতে চাইছিলাম। তো যদি আবার আমার কথা শুনে যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ উন্নত দেশগুলো উন্নতি হয়, সব দিক দিয়ে উন্নত হয়। কারণ এই দেখেন আরেকটা জিনিস দেখায়, এই দেশে দিয়ে যে এতগুলো গাড়ি চলে, কোনো একটা গাড়ির পাছা দিয়ে কত ধোঁয়া উঠে না। কারণ কি জানেন? এই দেশে যে গাড়ি দিয়ে পাছা দিয়ে ধোঁয়া উড়ে, এই গাড়ি রোডে উঠতে দেবে না। এই গাড়ি জরিমানা করে দিব, এরপরে গাড়ি ঠিক করে এরপরে রোডে ওঠার জন্য আসবে। কারণ উন্নত দেশ এই জন্য উন্নত হয়। আর আমি একজন মুরব্বী বাংলাদেশেতে আনছি, বাংলাদেশে যে কোনো গাড়ি তুলে খালি বমি করে। আল্লাহর রহমতে 17 ঘন্টা জার্নিং করাই আনছি এই দেশের মধ্যে, কোনো সময় একটা বমি তো দূরের কথা, এখনো ওয়াক করে নাই। তো এই উন্নত দেশ এই জন্য উন্নত হয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা রাগ করবেন না কেউ। আমি জেদ্দা আসছি সফরে, এই জন্য তুলে ধরলাম যে দেখেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার। তো আমরা নিজে সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষ সচেতন হতে হবে, তারপরে সরকারের দোষ দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।